হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সুবিধার্থে পর্ষদ দেওয়া টেস্ট পেপারের আমরা ভূগোল বিষয়ের 406 পৃষ্ঠার 1 নম্বর সেটের আমরা 100% সঠিক উত্তর দেখে নেব। এই সেটে যে ধরনের প্রশ্নগুলো দেওয়া হয়েছে অত্যাধিক গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসার মতো। প্রথম প্রশ্ন আমরা দেখব, তোমরা টেস্ট পেপার সমাধান করতে গিয়ে দেখবে যে প্রশ্নগুলো সবথেকে বেশি আছে এই প্রশ্নগুলো সবথেকে ভালো করে পড়বে, কারণ এগুলোই আসার সবথেকে বেশি সম্ভাবনা। প্রথম প্রশ্ন দেখব, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমির পরিবর্তন ঘটে এটাকে কি বলে? এটা বহির্জাত প্রক্রিয়া। পাখির পায়ের আকৃতির বদ্বীপ দেখা যায়, এটা প্রত্যেকের জানা আছে, মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ এটা হচ্ছে 20.94, বর্তমানে এটা 21% কিন্তু ছাড়িয়ে গেছে। এখানে কয়েকটা মনে রাখবে যে বায়ুমণ্ডলে হাইড্রোজেনের পরিমাণ 77 থেকে 78%, আর অক্সিজেন যদি বলে তাহলে হয়ে যাবে তোমার 20%। আচ্ছা, পরবর্তী আমরা প্রশ্ন দেখব, বায়ুর চাপ পরিমাপক যন্ত্রটির নাম। এটা বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। এক্ষেত্রে আর যেটা মনে রাখবে সেটা হচ্ছে বায়ুর চাপ মাপার এককের নাম কি, তখন হয়ে যাবে মিলিবার। আর বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি, তখন হয়ে যাবে অ্যানিমোমিটার। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি, তখন হয়ে যাবে হাইগ্রোমিটার। আচ্ছা, পরবর্তী দেখব, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো, এটা হবে গ্র্যান্ড ব্যাংক। এটার উত্তরটা হয়ে যাবে গ্র্যান্ড ব্যাংক। গ্র্যান্ড ব্যাংক কোথায় আছে বলো? এটা হয়ে যাবে আটলান্টিক মহাসাগরে, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া। তারপরে দেখো, চাঁদ সূর্য পৃথিবীর সরলরেখা অবস্থান করে, এটাকে বলে সিজি কি। মোস্ট ইম্পর্টেন্ট, এই সেটে যা প্রশ্ন দেওয়া আছে না, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো, ব্ল্যাকফুট রোগ হয়, ব্ল্যাকফুট কোন ধাতুর কারণে রোগ হয়? এটা হবে আর্সেনিক। আর্সেনিকের অভাবের কারণে ব্ল্যাকফুট রোগ হয়। আর এখানে যেটা মনে রাখবে সেটা হচ্ছে পারদ, হ্যাঁ, লোহার ক্ষেত্রে কিন্তু পারদ রোগ হয়। আর ক্যাডমিয়ামের ক্ষেত্রে ইটাই। তারপরে দেখো, ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য, ভারতের সবথেকে বড় রাজ্যের নাম কি? রাজস্থান। সবথেকে ছোট রাজ্যের নাম হচ্ছে গোয়া। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি? আরাবল্লী। শুধু একটা পড়লে হবে না, এর সঙ্গে লিঙ্কগুলো যে আছে সেগুলো পড়তে হবে। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলি ঝড় হয় রাজস্থানে, তাহলে এটা হয়ে যাবে আধি। চা উৎপাদনে কোন রাজ্য সর্বাধিক? চা উৎপাদনে আসাম। পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলা সবথেকে বেশি? সেটা হয়ে যাবে দার্জিলিং। পরবর্তী দেখো, ভারতের একক বৃহত্তম শিল্প হলো, তাহলে এটা হবে কার্পাস বয়ন শিল্প। ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, মোস্ট ইম্পর্টেন্ট, বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলে। আর ইসরো, ISRO, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, কোথায় আছে? কার্যালয়টা বেঙ্গালুরুতে আছে। কবে হয়েছিল? এটা হয়েছিল 1767 হয়েছিল। ইসরো। এবার আমরা সত্য মিথ্যা দেখব। বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হয়, একদম সত্য কথা। চীন সাগরে সৃষ্ট ক্রান্তি ঘূর্ণবাত হ্যারিকেন নামে পরিচিত, এটা হবে মিথ্যা, টাইফুন নামে পরিচিত। আর জৈব ভঙ্গুর বজ্র থেকে কম্পোস্টিং তৈরি হয়, সত্য। সিয়াচেন ভারতের বৃহত্তম হিমবাহ, একদম সত্য। আর ভারতের ধান গবেষণাগার দিল্লির পুসাতে আছে, মিথ্যা, কারণ দিল্লির পুসাতে গম গবেষণাগার আছে, আর ধান গবেষণাগার আছে তোমার উড়িষ্যার কটকে। ভারতের জনঘনত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ, এটা মিথ্যা, কারণ এটা হবে বিহার। এবার আমরা শূন্যস্থান দেখব। শূন্যস্থান প্রশ্নের উত্তরগুলো আমি পাশে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। আচ্ছা, আর লোয়ের শব্দের অর্থ কি? স্থানচ্যুত বস্তু। আর ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? ডবসন এককে। ড্যাশ স্রোত বিশ্বের দ্রুততম সমুদ্র স্রোত? উপসাগরীয় স্রোত। ড্যাশ ভারতের একটি অন্তঃবাহিনী নদী, সেটা হচ্ছে লুনি। কোথায় আছে বলো তো? রাজস্থানে আছে। আর ড্যাশ শিল্পকে আধুনিক শিল্পদানও বলা হয়? পেট্রো রসায়ন শিল্পকে। আর এফ এর পুরো কথা কি? রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এবার আমরা দেখব বাম দিকের সঙ্গে ডান দিক, দেখে নাও, প্রত্যেকে দেখাও। মাজুলি থেকে কি হবে? নদীদ্বীপ। ওজন গহ্বর আন্টার্কটিকাতে দেখা যায়। মগ্নচড়া এটা হচ্ছে প্ল্যাঙ্কটন। ভেম্বানাথ কয়াল। দুর্গাপুর ভারতের রোড বা রুর। কন্ডালা করমুক্ত বন্দর বা শুল্কমুক্ত বন্দর। এবার আমরা SAQ দেখব, প্রত্যেকে দেখো SAQগুলো আমি লিখে দিয়েছি পাশে। দেখো, SAQ এর প্রথম প্রশ্ন, কোন ভূমিরূপ বাস্কেট অফ এগ ট্রফি নামে পরিচিত? তাহলে ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে কোন ভূমিরূপ? ড্রামলিন। এই যে উত্তর আমি দিয়েছি। আর সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? আর্গ নামে পরিচিত। রকি পর্বতের উত্তর পূর্ব ঢাল বরাবর উষ্ণবায়ু কী নামে পরিচিত? চিনুক।
কোন জলবায়ু অঞ্চলে শীতকালে সর্বাধিক বৃষ্টিপাত ঘটায়? এটা হবে ভূমধ্য সাগরের জলবায়ু অঞ্চলে বা করমণ্ডল উপকূলে, এগুলোতে বছরে 2বার করে বৃষ্টিপাত হয়। আর দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। এটা লেখার জায়গা হয়নি, মনে রেখে দাও, আনাইমুদি। ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? চিল্কা। কালবৈশাখী ঝড় অসময়ে কী নামে পরিচিত? বরদই ছিলা নামে পরিচিত। ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? দেরাদুনে। তো আজ এই পর্যন্ত, দেখাচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণে টাটা, বাই বাই। হ্যাঁ, তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।